আমি মরার পরে কি হবে, আগে সারাদিন এইভাবে কেটে গেল, আমি কি করলাম, এই চিন্তাশীল না হওয়ার পেছনে আমরা গাফেল থাকার কারণে আজকে আমাদের আমল এমন বরবাদ হয়ে গেছে। এই মর্মে তো কোরআনের একাধিক আয়াত আপনার কাছে পেশ করা যেতে পারে। আরেকটি আয়াত নিয়ে নেন। যেমনটা বলেছিলাম না, অনেকে মনে করে একটা লম্বা সময় বাকি আছে আমার হাতে, এখনও তো আমাদের বাপদাদাদের চুল দাড়ি পাকা হয়ে পেকে গেছে, তারা মরে নাই, আর আমি তো মাত্র যুবক। অধিকাংশ মানুষের মেন্টালিটি এটা না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে রেখে দিয়েছেন, যেটা আপনি সূরা আম্বিয়ার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন মানুষের হলোটা কি, এরা তো সব গাফেল হয়ে বসে আছে, অথচ হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে। আল্লাহ কি বলেছেন, ইকতারাবা, অত্যন্ত নিকটে চলে এসেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে এসেছে। ওহুম ফি গাফলা, অথচ তারা গাফিলতির মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা সূরা আম্বিয়া যেমনটা বললাম 21 নম্বর সূরা শুরুতে আছে, ওহুম ফি গাফলাতিন মুরিদুন, তারা মুখ ফিরিয়ে আছে শুধু গাফিলতির কারণে। মা ইয়াতি, যখনই তাদের কাছে, আল্লাহ বলছেন মা ইয়াতি মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন, যখনই তাদের রবের পক্ষ থেকে নতুন করে তাদেরকে উপদেশ দেওয়া হয়, তারা কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাস্তামাউ ওয়া হুম ইয়ালআবুন, তারা কথাটা শুনে তো কিন্তু খেলতামশার ছলে। মূল কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহিয়াতান কুলুবুহুম, কারণ তাদের অন্তর হচ্ছে লাহিন। লাহিন মানে হচ্ছে একেবারে বেপরোয়া, উদাসীন, মানে কোনো পরবাই করে না। পরবা করে না মানে, এটা একটা চমৎকার একটা এক্সাম্পল দিই, যেভাবে আমরা বুঝি আর কি। সেটা কি, মানুষ যখন খেলতামশায় লিপ্ত হয়, আপনি জানেন ও আপনার গুরুত্বপূর্ণ আদেশকে অমান্য করে। এটা যদি বুঝতে হয়, আপনি আপনার বাচ্চা বয়সে চলে যান। বরং যাদের নাবালক ছেলেরা আছে না, 7-8 বছরের, এই বয়সের পাকাপোক্ত না, মানে উদাসীন থাকে। একটা সময় কেটেছে যখন ভিডিও গেমসের যুগ ছিল, বর্তমানে এটা উঠে গেছে। এখন ভিডিও গেমস নতুনভাবে এখন মোবাইলে ঢুকে গেছে। আগে কিন্তু বক্সের মতো ছিল, বাজারে চলতো, তাই না? যারা এগুলো খেলার মধ্যে মত্ত থাকতেন, আপনি একটা জিনিস স্মরণ করে দেখেন তো, স্কুলের টাইম 10টা বাজে যেতে হবে, আপনি ভিডিও গেমসের ঘরে, কত ঘন্টা পার হয়ে গেছে আপনার খবর নাই, তখন আপনি ভিডিও গেমসের মধ্যেই লিপ্ত। মানুষ যেন খেলতামশার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যায়, তার বাস্তব প্রমাণ হচ্ছে এগুলো। যেমন আপনি আপনার সন্তানকে বলেছেন বৃষ্টির সিজন, ও ঠান্ডা লেগে যায়, ওকে বলছেন খবরদার তুই কিন্তু বৃষ্টির মধ্যে মাঠে নামবি না, নাইলে তোর খবর আছে, আপনি বলে দিয়েছেন। কিন্তু যখনও বৃষ্টির মধ্যে খেলতে নেমে গেছে, আপনি দূর থেকে যতই ওকে ডাকেন, আপনি বলেন তুই বাসায় আয় দেখবো, ওগুলোকে পাত্তাই দেবে না। ও খেলাধুলা শেষ, খেলা যখন শেষ, তারপরে ওর এখন ভয় ঢুকবে, আমার হাতে গেলে আজকে পিটাবে। তাহলে খেলতামশায় যখন মানুষ লিপ্ত হয়, তখন গুরুত্বপূর্ণ বিষয় সে ভুলে যায়। আজকে আমরা খেলতামশার মতো জীবনযাপন করতেছি বিদায় আমাদের যে দায়িত্ব আছে এটা আমরা ভুলে গেছি। আল্লাহ কি বলছেন, ইল্লাস্তামাউ ওয়া হুম ইয়ালআবুন, তারা কথা তো শুনে কিন্তু খেলতামশা মনে করে। আজকে আপনারা জুমার খুতবায় তো আসেন, কিন্তু কথাটা কিভাবে শুনতেছেন, হুজুররা বলবই, এটা হুজুরদের কাজ, খেলতামশা মনে করেছেন আপনি এটা। আল্লাহ বলছেন লাহিয়াতান কুলুবুহুম, বরং তাদের অন্তর হলো উদাসীন, একেবারে বেখবর, পরবাই করে না। যেটা রেজাল্টটা যে কি হবে, এই পরবাটাই নেই। তাহলে খেলতামশায় মানুষ যখন লিপ্ত হয়ে যায়, ওর অনেক কিছুই ও মিস করে, হারিয়ে ফেলে। যারা দেখবেন লুডো, ক্রাম, দাবা এই সমস্ত খেলার মধ্যে একেবারে লিপ্ত হয়ে যায় না, ওর কোনো ঘর সংসার রাতের কয়টা বাজলো না বাজলো দেখা দেখি নেই, ও লেগে আছে। কিন্তু একটা পর্যায়ে যখন খেলতামশা থেকে ও ফ্রি হয়, তখন বোঝে যে কত সময় নষ্ট করেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এক্সাম্পলটাই আমাদেরকে দিয়েছেন। মানুষ কোরআন হাদিসকে মূল্যায়ন করতে পারবে না যদিও খেলতামশায় লিপ্ত থাকে। আর উপরন্তু যদি আমরা মুসলিমরা ক্রিকেট, ফুটবল, অমুক তমুক এই সমস্ত খেলার উপরে খেলা যদি লিপ্ত থাকি, আপনি বলেন তো দেখি কোরআন পড়ার সময়টা আপনার কখন আপনি উপদেশ গ্রহণ করবেন? কারণ আল্লাহ বলছেন লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর হচ্ছে মানে উদাসীনতায়, মানে একেবারে বেপরোয়া হয়ে থাকে। তাহলে গাফিলতি এটা মারাত্মক অপরাধ, যেই গাফিলতির কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়।